বন্ধুরা, যেদিন ঘরে আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ি কিছুই থাকবে না, সেদিন সকালের জলখাবারে ও ডিনারে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ও চটজলদি বানিয়ে নিতে পারবেন। ভীষণই নরম, তুলতুলে, মুখরোচক ও স্বাস্থ্যকর। বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণই পছন্দ হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে 2টো টমেটো আর 3টে আমি এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। প্রথমে আমি লঙ্কাগুলো একটু কুচিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এভাবে লঙ্কাগুলোকে প্রথমে একটু কুচিয়ে নিলাম। আর এরপর আমি টমেটো দুটো ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এর ভেতরের যে অংশগুলো রয়েছে সেটা একটু বাদ দিয়ে দিয়েছি। আর এবারে বাকি অংশটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কীরকম ছোটো ছোটো টুকরো করে কাটছি। ঠিক এভাবে একটু ছোটো ছোটো টুকরো করে নিলে খুবই ভালো হবে। আমি 2টো টমেটোই এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। দেখুন, টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা নিয়েছি। ধনেপাতাও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর যত একটু ফাইন করে কুচিয়ে নেওয়া যাবে ততই ভালো হবে। আর যে সকল বন্ধুরা ধনেপাতা পছন্দ করেন না বা খান না, তারা কিন্তু এই ধনেপাতাটা বাদ দিয়েই বাদবাকি উপকরণগুলো দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেবেন। এরপর আমি এখানে কিছুটা পরিমাণে মটরশুঁটি নিয়ে নিয়েছি। আর এরপর প্রথমেই আমি মটরশুঁটিটা একটু মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা টুকরো আদা, আর অল্প করে একটু আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এরপরে আমি এখানে 1 বাটি মেপে চাল নিয়েছি। সেই বাটিটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি কোন বাটিটা মেপে আমি চাল নিয়েছি। নর্মাল আমরা ভাতের যে চাল, আমরা যেই চালে রোজ ভাত খাই, এই চালটা তো আমাদের সবার ঘরেই থাকে। এই চাল আমি 5 ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি মিক্সিতে পেস্ট করে নেব। অল্প জল দিয়ে একটু ভালো করে একটা মিহি পেস্ট বানাবেন, যাতে দানা দানা না থাকে। একটু মিহি করে পেস্ট করে নিতে হবে। আমি একটু খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর সম্পূর্ণ চালটাই কিন্তু আমি এভাবে পেস্ট বানিয়ে নিলাম। আর এরপরে সমস্ত মিশ্রণগুলো আমি একটু আলাদা একটা বাটিটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ এটা বাটিটা একটু ছোট ছিল বলে অসুবিধা হবে মাখার সময়। আমি ওই জন্য একটা বড় বাটিতে এটা একটু পাল্টে নিলাম। এরপর অল্প খানিকটা জল আমি দিয়ে দিলাম। আর খুব ভালো করে একটু সব কিছু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই। আমি এই বাটিটা মেপেই 1 বাটি চাল নিয়েছিলাম, ওই জন্য আমি এই বাটিরই হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি। টক দই একটু ভালো করে আমি ফেটিয়ে নিলাম। আর এরপর আমি ব্যাটারের মধ্যে টক দইটা মিশিয়ে নিলাম। এভাবে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি যে লঙ্কা, ধনেপাতা, টমেটো কেটে রেখেছিলাম সেইগুলো এখন এর ভেতরে দিয়ে দেব। প্রথমে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আর এরপর ধনেপাতা, লঙ্কা এসব কুচিগুলো আমি এখানে দিয়ে দেব। আর এরপর একটু চামচ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এখানে কী রকম ধরনের ঘনত্বের একটা ব্যাটার রেডি করেছি। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে। আমি বলেছি যে ব্রেকফাস্ট আর ডিনার আপনারা কিন্তু এটা লাঞ্চেও রেডি করে খেতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমি এখানে একটু দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। আর এরপরে আমি এখানে 1 প্যাকেট ইনো ইউজ করছি। ইনোটা এভাবে দিয়ে দিচ্ছি। আর এর উপর থেকে অল্প একটু জল দিয়ে দেবো, যাতে ইনোটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। আর ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আর যে সকল বন্ধুরা ইনো দিতে চাইবেন না, তারা কিন্তু ইনো ছাড়াই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে একটু শক্ত হতে পারে রেসিপিটা, খুব একটা শক্ত তাও হবে না। আর আমি এখানে ইনোটা ব্যবহার করেছি, যেহেতু আমি একটু এখানে নরম তুলতুলে স্পঞ্জি একটা ফ্লাফি জিনিস দেখাবো, সেই জন্য আমি এখানে ইনোটার ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে কিছু না দিয়েই এমনি শুধুই এই ব্যাটারটা এভাবে রেডি করে আপনারা কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তাতে কিন্তু কোনোই টেস্টের কোনো হেরফের হবে না। আমি এরপর এখানে ছোটো ছোটো কয়েকটা বাটি নিয়ে নিয়েছি। আর বাটিগুলোতে একটু সাদা তেল এভাবে একটু ব্রাশ করে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু তেলটা এভাবে একটু ব্রাশ করে দেবেন, তাহলে
ডিমোল্ড করতে সুবিধে হবে। যখন এটা রেডি হয়ে যাবে খুব সহজেই বেরিয়ে আসবে, অসুবিধা হবে না। যদি তেলটা না মাখানো থাকে সেক্ষেত্রে কিন্তু বাটির থেকে সব এইগুলো ভেঙে যাবে, একটাও বার করতে পারা যাবে না। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা আমাকে অনেক ভালো ভালো কমেন্টস করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, এভাবেই আমাকে উৎসাহিত করতে থাকবেন। দেখুন আমি বাটিতে এভাবে একটু ভরে নিয়েছি, আর একটু একটু আমি ফাঁকা রেখে দিয়েছি, কারণ এইগুলো যখন রেডি হবে অনেকটাই বড় বড় হয়ে যাবে। এরপর আমি গ্যাসে একটা কড়াইতে জল দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন, আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এরপর জলটা ফুটে গেছে, আমি এটার উপরে বাটিগুলো একে একে বসিয়ে দেব। আর তারপরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি 20 মিনিট এভাবে ভাপিয়ে নেব। আর মাঝে মাঝে কিন্তু আপনারা জলটা একটু চেক করে দেখে নেবেন, জলটা ফুরিয়ে গেলে কিন্তু জলটা অতি অবশ্যই এখানে দিতে হবে। আর 20 মিনিট পর আমি এগুলো নামিয়ে নেবো, আর নামিয়ে বাটিগুলো ঠান্ডা করে তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে কীরকম এগুলো রেডি হলো। আমি ওপর থেকে দেখুন একটা চাপা দিয়ে দিচ্ছি, আর 20 মিনিট এভাবে আমি ভাপিয়ে নেব। 20 মিনিট পর এগুলো রেডি হয়ে গেছে, আর এখন একদমই ঠান্ডা হয়ে গেছে। আমি ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, ঘরে আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ি কিছু না থাকলেও ঘরে আমাদের তো চাল সবসময়তেই থাকে। এইভাবে চাল দিয়ে কত সুন্দর একটা রেসিপি রেডি করা যায়। আর আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে সুন্দর তৈরি হচ্ছে। দেখুন গা থেকে এমনিতেই ছেড়ে আসছে, কিছু দিয়ে এটা বার করারও কোনো রকমের প্রয়োজন পড়বে না। হাত দিয়ে এভাবে টেনেই কিন্তু বার করে নেওয়া যাবে। আর বাটির গায়ে দেখুন একটুও কিছু আটকে থাকবে না, একদম সমস্ত সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে। আর কতটা অসাধারণ দেখতে লাগছে, আর ভীষণই টেস্টি। আপনারা কিন্তু এটা বাদামের চাটনি, নারকেলের চাটনি বা রায়তা দিয়েও খেতে পারেন, ভীষণই সুন্দর লাগবে। আপনারা দুপুরের লাঞ্চেও কিন্তু এটা রেডি করে খেতে পারেন, সেখানেও কিন্তু কোনো অসুবিধা নেই, ভীষণই সুন্দর হবে। দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আর পেরে আমি এগুলো দেখুন টমেটো আর একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আর গাটা দেখে আপনারা বুঝতেই পারছেন কি সুন্দর জালিদার স্পঞ্জি তৈরি হয়েছে। আর যেমন সুন্দর দেখতে, এটা কিন্তু ভীষণই সফট, নরম, তুলতুলে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এটা ভীষণই পছন্দ করবে, কারোরই এটা খেতে অসুবিধা হবে না। আর ভীষণই টেস্টি। আমি ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।